ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 9.1-এর 5-এর যে 3টি অঙ্ক বাকি ছিল, লাস্টের 3টি অর্থাৎ ঘ থেকে চ। এই 5 নম্বর অঙ্কে যে অঙ্ক আছে সবগুলোই ছিল সরল। তা আমরা গত পাঠের মধ্যে করেছিলাম ক থেকে গ পর্যন্ত। আজকে এই 3টা অঙ্ক শিখব। এই 3টা অঙ্কের মধ্যে তিনটার মধ্যে একটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে সব হচ্ছে সূচকের অঙ্ক। এখানে এই অঙ্কটা বা এই অঙ্কটা বা এই অঙ্কটা, যে অঙ্কটার কথাই বলি না কেন, এগুলো হচ্ছে সাধারণ গণিতের 4.1-এর সাথে মিল আছে। এই অঙ্কটা তো হুবহু ওখানে আছে। এখন আমরা এই অঙ্কগুলোর মধ্যে প্রথমে যদি ঘ নম্বরটা করি, এই ঘ নম্বরের মধ্যে যা আছে এটা 2টি উপায়ে করা যায়। তো একটা উপায়ে একদম সহজ কিন্তু একটু লম্বা, সেটা করলে হবে কি যে আমরা একটা সিস্টেম থেকে ব্রেক করব। অর্থাৎ এটা যদি আমরা একটা শর্টকাট মেথডে শিখি, তাহলে আমরা পরবর্তীতে যখন 7 নম্বর অঙ্ক শিখব লাস্টের দিকে, অর্থাৎ 6 নম্বরে যে অঙ্কটা আছে 7-এর 7 নম্বর, তখনও এরকম একটা অঙ্ক পাওয়া যাবে। তো আমরা যদি এখানে শর্ট মেথডে শিখি তাহলে ওই অঙ্কটা করতে আমাদের সহজ হবে। ওই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, সাথে এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু এটা সরল, একদম সহজ, কিন্তু ওইটা অত বেশি সহজ না। তো আমরা এটাকে শর্টকাটে করব, আর লং টার্মে যদি কেউ করতে চাও সেটা আমি অল্প একটু দেখাই দিব। তো আমরা প্রথমে এই অঙ্কটা শর্টকাটে কিভাবে করা যায় সেটা আমরা দেখি। এখানে 1/1 প্লাস a টু দি পাওয়ার মাইনাস m b টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার মাইনাস m c টু দি পাওয়ার p। একটা জিনিস খেয়াল করি, এখানে যেটার মাইনাস আছে a টু দি পাওয়ার মাইনাস m, এখানেও দেখো সেটারই মাইনাস। পরেরটায় চিন্তা করো, b টু দি পাওয়ার মাইনাস n আছে, এখানেও দেখো b টু দি পাওয়ার মাইনাস n আছে, মানে এ দুটো মিল আছে। পরেরটাও দেখো c টু দি পাওয়ার মাইনাস p, এখানেও c টু দি পাওয়ার মাইনাস p। এই মিল বিন্যাস দেখেই মূলত শর্টকাট মেথডটা করা যায়। সেটা কি, আমরা এইটাকে সরানোর জন্য, বাকি দুইটা দেখো এখানে পজিটিভ, এইটার পাওয়ার শুধু নেগেটিভ, তো আমরা এইটার পজিটিভ পাওয়ার দিয়ে লব এবং হরকে গুণ করব। তো আমরা যদি পজিটিভ পাওয়ার বলতেই এখানে a টু দি পাওয়ার মাইনাস m আছে, তাহলে আমরা a টু দি পাওয়ার m দিয়ে গুণ করব। তাহলে দেখো কি হয়, প্রথমে যদি আমরা উপরে a টু দি পাওয়ার m দিয়ে গুণ করি, লবে আছে 1, এই 1-এর সাথে যদি গুণ করি তাহলে নিশ্চয়ই a টু দি পাওয়ার m হয়। আমি আবার বলছি, কোথায় পেলাম a টু দি পাওয়ার m? a টু দি পাওয়ার m দিয়ে আমরা উপর নিচে গুণ করতেছি। কেন a টু দি পাওয়ার m দিয়ে করতেছি? এখানে যেটা নেগেটিভ আছে তার পজিটিভ পাওয়ার দিয়ে আমরা গুণ করতেছি, এই দুটোকে সরানোর জন্য। তাহলে আমরা যখন উপরে গুণ করেছি 1-এর সাথে, তাহলে a টু দি পাওয়ার m হয়েছে। এই 1-এর সাথে গুণ করলে নিশ্চয়ই a টু দি পাওয়ার m হবে। এইটার সাথে যদি গুণ করি তাহলে এই দুটো ব্যালেন্স হয়ে যাবে, একটা মাইনাস m আর একটা প্লাস m, দুটো কেটে হবে 0, তার মানে a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে এইটা বাদ যাবে। তাহলে এখানে শুধু থাকবে b টু দি পাওয়ার n। একইভাবে এখানে যদি a টু দি পাওয়ার মাইনাস m বাদ যায়, তাহলে এখানে থাকবে c টু দি পাওয়ার p। এখন আমরা যদি এইটার সাথেও সেই একই কাজ করি, তাহলে এখানে যদি a টু দি পাওয়ার m দিয়ে গুণ করা হয় উপর এবং নিচে, তাহলে এখানে কি দিয়ে গুণ করতে হবে আমরা দেখেই বুঝতে পারি। কারণ হচ্ছে এখানে মাইনাস m ছিল, তাই আমরা a টু দি পাওয়ার মাইনাস m এর পরিবর্তে a টু দি পাওয়ার প্লাস m দিয়ে গুণ করেছিলাম। তাহলে এখানে আমাদের কি দিয়ে গুণ করতে হবে? মাইনাস n আছে, b টু দি পাওয়ার মাইনাস n, তাহলে আমাদের এখন গুণ করতে হবে b টু দি পাওয়ার প্লাস n দিয়ে। তাহলে 1-এর সাথে গুণ করলে হয় b টু দি পাওয়ার n, নিচে হয় b টু দি পাওয়ার n প্লাস এটা, তাহলে b টু দি পাওয়ার n কেটে যায়, থেকে যায় c টু দি পাওয়ার p, এখানে থেকে যায় a টু দি পাওয়ার m, এই প্লাস এখানেও সেম কেস। এখানে আমরা তাহলে c টু দি পাওয়ার মাইনাস p আছে, তাহলে কি দিয়ে গুণ করব? c টু দি পাওয়ার প্লাস p দিয়ে। তাহলে 1-এর সাথে c টু দি পাওয়ার p, এখানে c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n। কারণ হচ্ছে c টু দি পাওয়ার মাইনাস p এবং b টু দি পাওয়ার c টু দি পাওয়ার মাইনাস p আর প্লাস p কেটে গিয়ে ওটা 1 হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি করেছি সেটা যদি তোমরা সাইড নোট দিতে চাও, দেওয়ার প্রয়োজন নেই, তারপরেও যদি দিতে চাও তাহলে আমরা এখানে লিখব প্রথম ভগ্নাংশের লব ও হরকে কি দিয়ে গুণ করেছি আমরা? a টু দি পাওয়ার m দিয়ে গুণ করেছি। a টু দি পাওয়ার m
দ্বারা, আমরা যদি যথাক্রমে লিখি তাহলে আরো ভালো হবে, এরকম না লিখে যদি একবারে শর্টকাটে লিখে দিতে চাই তাহলে লিখব প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশ এর লব ও হরকে যথাক্রমে, একের অধিক হলে যথাক্রমে লিখতে হয়। a টু দি পাওয়ার m, এখানে গুণ করেছি b টু দি পাওয়ার n, ও তৃতীয়টাকে করেছি c টু দি পাওয়ার p দ্বারা গুণ করে। এটা লিখলেও চলে, না লিখলেও চলে, তারপরেও আমরা যেহেতু করেছি একটু শর্টকাটে, এজন্য সাইড নোটটা দিয়ে দিব, দিলেই ভালো। এখন আমরা দেখো এর নিচের গুলো সব চেহারায় একই, শুধু একটু এলোমেলো আছে, a টু দি পাওয়ার m, b টু দি পাওয়ার n, c টু দি পাওয়ার p, এখানেও দেখো তাই, এখানেও দেখো তাই। তাহলে আমরা এটাকে লসাগু করতে পারি। লসাগু করলে কি হয়, যেহেতু সবগুলোর নিচে একই আছে তাই আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটা যদি হয়, এটার সাথে এটা কেটে হয় 1, সেই 1 এর সাথে a টু দি পাওয়ার m গুণ হলে হয় a টু দি পাওয়ার m, এই প্লাস এই। এখানে দেখো সব কেটে থাকে 1, তাহলে b টু দি পাওয়ার n এর সাথে 1 গুণ হয়ে b টু দি পাওয়ার n, এই প্লাস এই প্লাস, তাহলে এটা কত হবে, নিশ্চয়ই c টু দি পাওয়ার p হবে। তাহলে দেখো উপর এবং নিচে সমান হয়, তাহলে আমরা যদি কেটে দিই তাহলে উপর নিচে কেটে গিয়ে হয় 1। একটা জিনিস খেয়াল করো, এখানে আমি ব্র্যাকেট দিয়েছি, যদি তোমরা এরকম কাটো, যদি এরকম কাটো তাহলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, আর যদি না কাটো তাহলে সরাসরি রাখলেও কোনো সমস্যা নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সরল মান। একদম ইজি একটা অঙ্ক। আমরা যদি শর্টকাটে করি, এই রুলসটা বা এই সিস্টেমটা আমাদের 7 নম্বর অঙ্কে কাজে লাগবে। এখন যদি তোমরা মনে করো যে না, আমি এত সহজে বা এত শর্টকাটে করতে চাই না, তাহলে আর একটা সহজ উপায় আছে, কিন্তু লম্বা, মানে সময় বেশি লাগবে। এটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমি একটা পার্ট একটু দেখা দিচ্ছি। এই উপরের 1 উপরে রেখে দিলাম, নিচের 1, এই 1 প্লাস এটাকে লেখা যায় b টু দি পাওয়ার n, আর এটাকে লেখা যায় a টু দি পাওয়ার m। এটা মাইনাস আছে দেখে নিচে গিয়ে বসলো, তাহলে এই প্লাস এই প্লাস, এখানে তাহলে কি হবে, c টু দি পাওয়ার p, নিচে হবে a টু দি পাওয়ার m। এখন যদি আমরা এখানে লসাগু করি, a টু দি পাওয়ার m হয়, তাহলে এখানে কি থাকে 1 প্লাস, সরি, এটা হয় a টু দি পাওয়ার m, এটা হয় b টু দি পাওয়ার n, এটা হয় c টু দি পাওয়ার p, উপরে থাকে 1, এরপরে 1 গুণ, এটা যদি উল্টায় দেই তাহলে ভগ্নাংশটা উল্টে গিয়ে কি হয়, ভাগ থাকলে গুণ হয়, ভগ্নাংশ উল্টে যায়, তাহলে এই 1 এর সাথে গুণ হয়ে এটাই থাকে। তার মানে এটা দেখো আমরা এখানে লিখেছিলাম, অর্থাৎ 1 2 3 টোটাল মিলে 3 লাইন গ্যাপ দেওয়া হয়েছে। এই 3 লাইন গ্যাপ দিয়েছি আমরা কিভাবে, এই সাইড নোটের সাহায্যে। তা তোমরা যদি কেউ বেশি টাইম নিয়ে করতে চাও সেক্ষেত্রে এভাবে করতে পারো, তবে এটার সৃজনশীল অ্যান্সার করার জন্য খুব অসুবিধাজনক, কারণ বেশি সময় লেগে যাবে। এখন আমরা 9 নম্বর প্রশ্নটা দেখব। 9 নম্বর প্রশ্নের মধ্যে কি আছে, আমি আগেই বলেছি এই অঙ্কটা হুবহু সাধারণ গণিতের মধ্যে আছে। এই অঙ্কটা মধ্যে দেখো 6টা ভিত্তি আছে একই, সব জায়গার ভিত্তি x, কিন্তু 6টা জায়গায় এই ভিত্তিটা আছে। এই 6টা ভিত্তিকে যদি আমরা একটা ভিত্তি বানাতে পারি তাহলে উত্তর শেষ। আমি আবার বলছি, এখানে দেখো দেওয়া আছে রুটগুলো দেওয়ার স্টাইল বুঝতে হবে। এর পেটের মধ্যে এখানে আছে BC, এখানে আছে দেখো x টু দি পাওয়ার c বাই b, উপরে আছে x টু দি পাওয়ার b বাই c। এই রুটটা এই মাথা পর্যন্ত আসতে হবে। অনেকেই অর্ধেক দিয়ে উপরের দিকে দিয়ে পার হয়ে যায়, সেটা কিন্তু স্যার কেটে দিবে, যে কোনো শিক্ষক এটাকে কেটে দিবে। তাহলে এখানে আছে কি CA বা AC দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর পেটের মধ্যে থাকতে হবে। এখানে আছে c বাই a, এখানে আছে x টু দি পাওয়ার a বাই c, এরপর আছে গুণ, পরে রুট ওভার, এখানে আছে ab, এর মধ্যে আছে x টু দি পাওয়ার a বাই b, নিচে আছে b বাই
এ। আমি আগেই বলেছি এখানে দেখো দুটো ভিত্তি, এখানে দুটো, এখানে দুটো, এই ভিত্তিগুলো সব মিলায়ে 6টাকে একটা বানাতে হবে, এটাই হচ্ছে এর নিয়ম বা উপায়। তাহলে আমরা কি করব, এই দুটোকে যদি একটা বানাতে চাই, যেহেতু ভিত্তি একই, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, এর ভিতরে রয়েছে ভাগ, তাহলে বিয়োগ হবে। ভাগ থাকলে বিয়োগ হয়, গুণ থাকলে যোগ হয়। এর পাওয়ার এ যে 1/BC। এটা কিভাবে করা হলো, মনে করো এ এর উপরে রুট থাকলে, আমি প্রথম পার্টের মধ্যে দেখিয়েছি 1/2 হয়। যদি এর পেটের মধ্যে n থাকে, এখান থেকে এ, তাহলে এটাকে লেখা যায় 1/n। তাহলে রুটের এখানে যা থাকে 1/ সেটা হয়, আর কিছু না থাকলে 1/2 হয়। তাহলে আমরা এখানে লিখেছি এটাকে 1/BC, কারণ এর পেটের মধ্যে BC আছে, এই n এর জায়গায় BC আছে। তাহলে এখানে যেমন 1/n হয়েছে, তাহলে এখানে 1/BC হয়েছে। এখন যদি আমরা এটাকে আরেকটু দেখি, a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার b যদি হয়, তাহলে আমরা লিখতে পারি n প্লাস b। এইটা আর এইটা ভিন্ন, কিন্তু এই ভিত্তি সমান, এদের মধ্যে কি আছে, গুণ, তাই এখানে হয়েছে যোগ। যদি এই জায়গাটায় ভাগ থাকতো, তাহলে এই জায়গাটায় বিয়োগ হতো। এতটুকু আমরা এখানে করেছি, নিচেরটা উপরে গেছে তাই বিয়োগ হয়েছে। এখন আমরা পরের অংশটা দেখি, একদম হুবহু একই। তাহলে আমরা এখানে দুটোকে একটা করব, তাহলে x টু দি পাওয়ার c বাই a মাইনাস a বাই c, এর পাওয়ার নিশ্চয়ই 1/ca ইন্টু, এখানে দুটোকে একটা করি, a বাই b মাইনাস b বাই a, তার পাওয়ার হচ্ছে 1/ab। কাজ কি করেছি দেখো, 6টা ছিল, অলরেডি 3টা হয়ে গেছে, এটাকে একটা বানাতে হবে, এজন্য আমাদের এখানে লসাগু করতে হবে। তো লসাগু করি, x টু দি পাওয়ার, এখানে bc লসাগু হয়, তাহলে এখানে হয় b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এর পাওয়ার ছিল কি bc, পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, এখানে হয় হচ্ছে 1/bc। এরপরে এখানে পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এটা হয় ac বা ca, এটা হচ্ছে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইন্টু 1/ca ইন্টু, এখানে কি আছে x টু দি পাওয়ার, এখানে হয় ab, তাহলে হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানে হয় 1/ab। এখানে কিভাবে স্কোয়ার হচ্ছে সেটা কি বুঝছো কিনা দেখো, a আর c এ মিলে হচ্ছে ac লসাগু, যদি এ দিয়ে এটাকে ভাগ করি তাহলে c থাকে, c এর সাথে উপরেরটাকে গুণ, তাহলে হয় c স্কোয়ার। একইভাবে এটাকে এটা দিয়ে ভাগ করলে থাকে a, এর সাথে a গুণ হয়ে a স্কোয়ার, আর এর পাওয়ারে ছিল 1/ca, তাই এর সাথে গুণ আকারে বসে গেছে, প্রত্যেকটা একই। এখন যদি আমরা এটাকে গুণ করে দিই, তাহলে এখানে হয় b স্কোয়ার মাইনাস c স্কোয়ার বাই b স্কোয়ার c স্কোয়ার, কারণ এই দুটো গুণ হলে কি হয় b স্কোয়ার c স্কোয়ার, তাহলে এই দুটো গুণ হলে কি হবে a স্কোয়ার c স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি, যদি পাওয়ার দিতে চাও সেটা আমি পরে দেখাচ্ছি, a স্কোয়ার মাইনাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই a স্কোয়ার c স্কোয়ার। এরপরে এখানে কি হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই হয় a স্কোয়ার b স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো, আমি এখানে চেষ্টা করেছি যে 3টা পাওয়ারকে লিখতে, তাহলে এর মধ্যে কি আছে, এই 1টা 2টো 3টা x, এর ভিত্তি সবগুলো সমান, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, নিশ্চয়ই যোগ হবে। তাহলে আমি এখানে যোগ দিতে পারি, আমি একটা লাইন গ্যাপ দিয়ে দিয়েছি, যদি কেউ প্রয়োজন মনে করো যে আমরা এই গুণ করাটা দেখাই দিব, প্রত্যেকটা আলাদা আলাদা দিতে পারো, তারপরের লাইন দেখো এটাই হবে, কারণ ভিত্তি এক থাকলে পাওয়ারগুলো সব যোগ হবে যদি গুণ থাকে। তো এখানে এক্সটা আমি একটু বড় করে দিয়েছি, অনেকে এটা ভুল করে একদম বড় বড় লিখে ফেলে আর এক্সটাকে ছোট, তার মানে এগুলো নিচে নেমে যায়, নিচে নেমে গেলে যে কোনো শিক্ষক কেটে দেবে, কারণ ভিত্তি আর পাওয়ারের মধ্যে ডিস্টেন্স থাকবে, মিনিমাম অর্ধেকের উপরে যেন হয়। তাহলে এখানে আমরা এখন লসাগু করব, লসাগু করলে কি হয় দেখো, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, কারণ এর মধ্যে তিনটার মধ্যে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার এগুলোই আছে, এটা দিয়ে ভাগ করলে কি হয় a স্কোয়ার থেকে যায়, এর সাথে গুণ করলে হয় a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a স্কোয়ার c স্কোয়ার।
এখন এখানে হচ্ছে যদি কাটে এটা দিয়ে এটা, তাহলে দেখো বি স্কোয়ার থেকে যায়, বি স্কোয়ারের সাথে এটা যদি গুণ করি তাহলে কি হয় প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এর সাথে বি স্কোয়ার গুণ করলে হয় মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এই প্লাস এই, এটার সাথে এটা কাটলে কি থাকে সি স্কোয়ার থাকে, এর সাথে গুণ হলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এর সাথে গুণ হলে বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার দিয়ে গুণ হয়েছে, এখানে বি স্কোয়ার দিয়ে এখানে এ স্কোয়ার, সবগুলো দেখো কেটে যায়। এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এটা প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, এটা বি স্কোয়ার সি স্কোয়ার, এটা মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, সব কেটে গিয়ে শূন্য হয়, যোগ বিয়োগ করে কেটে গেলে শূন্য হয়, গুণ ভাগ করে কেটে গেলে 1 হয়, তাহলে এখানে হয় এক্স টু দি পাওয়ার 0, তাহলে এটা সমান কত, এটা সমান হচ্ছে 1, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সরল মান। একদম ইজিভাবে এই অঙ্কটা হয়ে গেল। এখন আমাদের আর একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা হচ্ছে 6 নম্বর। এই 6 নম্বরটা অনেক লম্বা টাইপের একটা অঙ্ক, একটু জটিল প্রকৃতির কিন্তু কঠিন না, আমাদের এই কাজগুলোই করতে হবে কিন্তু একটু লম্বা হবে। এখন আমরা 5 নম্বরের শেষ অঙ্কটা করব। 5 নম্বরের শেষ অঙ্ক মানে হচ্ছে 6 নম্বর অঙ্ক। এই 6 নম্বর অঙ্কে কি আছে দেখো, এখানে স্কোয়ার আছে, এখানে -2 আছে, এখানে আবার 1 আছে, এখানে -1 আছে, এর ভিত্তিগুলো আলাদা, পাওয়ারগুলো সব ভিন্ন ভিন্ন, দেখো একটার সাথেও একটা মিলে না। যদি এরকম না মিলে তাহলে আমাদের কাজ করতে হবে, হয় ভিত্তি মেলানোর চেষ্টা করতে হবে অথবা পাওয়ার মেলানোর চেষ্টা করতে হবে। তো এই দুটোর কাজ যে কোনো একটা করতে গেলে আমাদের এখানে একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে দেখো এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, তাহলে এখানে স্কোয়ার মাইনাস, দেখো এর মধ্যে মাইনাস মাইনাস, তাহলে এর মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে। তাহলে আমরা এটাকে আগে ভেঙে দেখব, তাহলে দেখা যাবে অন্যটার সাথে মিলার পসিবিলিটি আছে। তো আমরা সেটাই করে ফেলি আগে। তাহলে এখানে কি করব, উপরেরটা এই এ স্কোয়ার মাইনাস 1/বি স্কোয়ার তার হোল টু দি পাওয়ার ছিল এ, এখানে এ মাইনাস 1/বি তার পাওয়ার হচ্ছে বি মাইনাস এ। এটা আমরা কিভাবে লিখলাম, মনে করো এ টু দি পাওয়ার -5 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/a টু দি পাওয়ার 5, কারণ এটা দেখো নিচে আসলে ভাগ, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা নিচে চলে আসবে, অথবা যদি আমরা এটা উল্টা চিন্তা করি, এটা যদি আমরা উপরে উঠাই দিই তাহলে ভাগে থাকলে উপরে গেলে কি হয় বিয়োগ হয়, অর্থাৎ পাওয়ারটা চিহ্ন বদল হয়, যদি ভগ্নাংশকে উল্টানো হয় তাহলেও পাওয়ারটা চিহ্ন বদল হয়। তাহলে এখানে দেখো -2 ছিল, তাই এখানে -2টা নিচে চলে আসছে, তাহলে সেক্ষেত্রে +2 হয়ে গেল। এখানে -1টা নিচে চলে আসছে, এখানে 1 দেওয়া আর না দেওয়া একই কথা, এজন্য আমরা এখানে কিছু দেই নাই। এখন নিচেরটাও ঠিক একই, বি স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার হোল টু দি পাওয়ার বি। এখানে দেখো কি আছে, বি প্লাস 1/a তার হোল টু দি পাওয়ার a মাইনাস বি, যে কথা সেই কাজ। এখানে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়েছে, তাহলে আমরা কি করব, এখানে সূত্র বসাবো। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে a বলতে শুধু a, b বলতে 1/b ইন্টু এখানে হচ্ছে a মাইনাস 1/b। তাই যদি হয়, এখন দেখো এর ভিতরেরটাকে ভেঙে আমরা এই দুটো লিখেছি, এর পাওয়ার a আছে, তাহলে এর পাওয়ারও a হবে, এর পাওয়ারও a হবে। কিভাবে হয়, a b হোল টু দি পাওয়ার 5, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 5 ইন্টু b টু দি পাওয়ার 5, কারণ এই একই পাওয়ার দুজনের উপর আলাদা আলাদা করে বসে গেছে। এখানেও দেখো তাই, এর মধ্যেরটাকে ভেঙে আমরা দুটো লিখেছিলাম, এর পাওয়ার ছিল a, সেই a এরপরে এবং এরপরে দুই জায়গাতেই বসে গেছে। তাহলে নিচেরটাও সেই একই কাজ, এখানে আরেকটু বাকি আছে সেটুকু লিখে দিই, -1/b তার পাওয়ার হচ্ছে b মাইনাস a। নিচেও একই কাজ, b প্লাস 1/a ইন্টু বি মাইনাস 1/a, এখানে পাওয়ার আছে b, তাহলে এর পাওয়ারও b, এর পাওয়ারও b, ওই একইভাবে আমরা এটাকে বসিয়েছি। বাকিটা বসায় দাও, b প্লাস 1/a হোল টু দি পাওয়ার a মাইনাস b। তাই যদি হয় তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, এই পুরাটাকে আমরা কি বলতেছি দেখো তো,
পুরোটা এর সাথে ভেঙে এটা বানিয়েছি। এখন আমরা যে কাজের জন্য চেষ্টা করেছিলাম সেটা দেখো হয়েছে কিনা। এটা a মাইনাস ওয়ান বাই বি, এটাও দেখো a মাইনাস ওয়ান বাই বি, তার মানে এই ভিত্তি দুটো একই। আবার দেখো এটা আর এটা ভিত্তি একই, তাহলে আমরা দুটো ভিত্তিকে একটা ভিত্তি করে ফেলবো। তাহলে এখানে কি থাকে a প্লাস ওয়ান বাই বি, তারপর a ইন্টু এই দুটোকে একটা লিখতেছি a মাইনাস ওয়ান বাই বি, তাহলে আমরা এটার পাওয়ারকে কি লিখতে পারি a প্লাস বি মাইনাস এ, কারণ ভিত্তি একই হলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এখানে a ছিল আর এখানে b মাইনাস এ ছিল, যোগ হয়েছে। নিচেও তাই, দেখো এটা আর এটা মিল, তাহলে এটা থেকে যায় b মাইনাস ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার বি, এইটার সাথে এটা, তার মানে b প্লাস ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার এখানে আছে b আর প্লাস এখানে আছে a মাইনাস বি, বসে গেল। এখন আমরা কি করব, এইটার মধ্যে দেখো এইটা আর এটা কেটে যায়, এইটার মধ্যে এটা আর এটা কেটে যায়, তাহলে এখানে থাকে পাওয়ার বি আর এখানে থাকে পাওয়ার এ। এর সাথে মিলায় দেখো এখানে এ আছে আবার এখানে বি আছে, তাহলে এর সাথে এর মিল আর এর সাথে এর মিল, তাহলে এই দুটোকে আলাদা করব একই পাওয়ার দিয়ে। কীরকম, এটাকে যেমন একসাথে লেখা গেছিল, তাহলে এই ভেঙে যেমন লেখা যায় উল্টাটাও ওরকম লেখা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো এটাকে লেখা যায় a প্লাস ওয়ান বাই বি, এটার পাওয়ার কত আছে a, এটার পাওয়ারও a, তার মানে এইটা b প্লাস ওয়ান বাই এ তার হোল টু দি পাওয়ার a ইন্টু, এখন দেখো এটা আর পাওয়ার b, এটার পাওয়ারও b, তার মানে a মাইনাস ওয়ান বাই বি, নিচে হচ্ছে b মাইনাস ওয়ান বাই এ, তার পাওয়ার হচ্ছে b। এখন কি করব, এর মধ্যে দুটো ভগ্নাংশ, এর মধ্যেও দুটো ভগ্নাংশ, তাহলে আমাদের কাজ হচ্ছে এটাকে লসাগু করে গুণ দিয়ে উল্টে দেওয়া, তাহলেই আমাদের এটা উত্তর এসে পড়বে আশা করা যায়। তাহলে এখানে আমরা কি করব, উপরে লসাগু করো, উপরে লসাগু হচ্ছে b, তাহলে এখানে যেহেতু কিছু নেই তাহলে এ বি প্লাস ওয়ান, নিচে লসাগু হচ্ছে a, এটার সাথে এ বি প্লাস ওয়ান, এই টোটালটার পাওয়ার ছিল কি a, বসায় দিলাম a। এখন এটা তো সেম কাজ, উপরে b লসাগু নিচে a লসাগু, উপরে b লসাগু, তাহলে উপরে হয় কি এ বি মাইনাস ওয়ান, এ বি মাইনাস ওয়ান, নিচে a লসাগু এ বি মাইনাস ওয়ান, এ লসাগু এ বি মাইনাস ওয়ান এর হোল টু দি পাওয়ার b। আমি আবার একটু দেখা দিই, এখানে b লসাগু হলে এর তলে এক আছে নিচে, তাহলে একের সাথে b দিয়ে ভাগ করলে হয় b, তার সাথে এ বি, তাহলে এই হচ্ছে ওয়ান, তাই প্লাস ওয়ান, একইভাবে নিচে ওখানেও সেই একই কাজ। এখন এখানে কি করব, এর মধ্যে দেখো এটাকে গুণ দিয়ে উল্টে দেওয়া যায়, এ বি প্লাস ওয়ান বাই বি ইন্টু, এটাকে লেখা যায় এ বাই এ বি প্লাস ওয়ান, এর পাওয়ার কত ছিল এই যে এ, এখানে ইন্টু, এখানেও একই কাজ এ বি মাইনাস ওয়ান বাই বি ইন্টু এ বাই এ বি মাইনাস ওয়ান, তাহলে এর পাওয়ার হলো বি। এটাকে আমরা একসাথে করতে পারি, এটা আর এটা কেটে গেল, তাহলে এটা হলো এ বাই বি হোল টু দি পাওয়ার এ ইন্টু, এটা কেটে গেল, এটার এটা দেখো একই এ বাই বি হোল টু দি পাওয়ার উপরে আছে বি। তাহলে এই দুটো ভিত্তি দেখো একই, এই দুটোকে আমরা একসাথে লিখতে পারি, তাহলে পাওয়ারে পাওয়ারে হবে যোগ। অঙ্কটা একদম ইজি, কিন্তু প্রবলেমটা হচ্ছে অনেক লম্বা, এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, সহজ সরলভাবে চিন্তা করবে, তাহলে এখানে আর সমস্যা থাকবে না। একদম সহজভাবে চিন্তা করলে কখনোই প্রবলেমটা হয় না। আমরা যখন অনেক ভেজাল চিন্তা করি তাহলে তখন ঝামেলাটা হয়। আমাদের এখানে মূল থিমটাই হচ্ছে এই স্কোয়ারকে ভাঙাবো, দুটো ভিত্তি সমান হবে, তাদেরকে একসাথে করব, পাওয়ার কাটাকাটি হবে, দুটো পাওয়ার মিল থাকবে, সেই দুটোকে একসাথে করব, সেখানে লসাগু করে গুণ দিয়ে উল্টে দেব ভগ্নাংশ দুটোকে, তাহলেই কাটাকাটি হয়ে আবার একটা ভিত্তি আর একটা ভিত্তির সাথে মিলবে, সেখান থেকে দুটোকে একসাথে করব, উত্তর হয়ে যাবে। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই 6 নম্বরে যে 3টা অঙ্ক আছে সেই 3টা অঙ্ক।
সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।